বহু প্রাচীন এই জনপদ খড়দহ সোদপুর, বহু মনীষীর পদধূলিধন্য এই নগর আজ এক উন্নত নগর সভ্যতার উদাহরণ। কিন্তু হঠাৎ নয়, বহু মানুষের পরিশ্রম, মেধা, মনীষা, আত্মত্যাগের ইতিহাস নীরবে রয়ে গেছে ইতিহাসের গর্ভে। শিক্ষক শ্রীপতিমোহন বন্দ্যোপাধ্যায় সবার কাছে বর্দা, এমনই একজন ব্যক্তিত্ব। প্রগতিশীল আন্দোলনের দীপ জ্বালিয়েছিলেন প্রথম এই অঞ্চলে। সুবিধা কে রাজা এসছো? হ্যাঁ। বসো 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 বসো। তোমাকে যে লেখাটার কথা বলেছিলাম কত দিনে হলো? সুবিধা, এই লেখাটা নিয়ে আমি অনেক দূর এগিয়েছি। এর মধ্যে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যেটা চাইছি এই সমস্ত এলাকায় যারা প্রথম প্রগতিশীল আন্দোলন গড়ে তুলেছিল তাদের জীবনীটা ধারাবাহিকভাবে আমরা আমাদের এই পত্রিকায় প্রকাশ করতে চাইছি। সুবিধা, এই লেখাটা নিয়ে আমি অনেক দূর এগিয়েছি। এই অঞ্চলে যারা প্রগতিশীল প্রতিক্রিয়া আন্দোলনের মানুষ, তাদের মধ্যে একটি লোকের নাম উঠে এসেছে। তিনি হলেন শ্রীপতিমোহন বন্দ্যোপাধ্যায়। এক অদ্ভুত মানুষ। তিনি সোদপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন, খুব পণ্ডিত মানুষ। তাহলে ওনার সম্পর্কে একটু তথ্যভিত্তিক লেখা তো আমাদের দরকার। তাহলে একটা গবেষণামূলক একটা নিবন্ধ হতে হবে, যেটা আমরা ধারাবাহিকভাবে একটু চেষ্টা করো তাড়াতাড়ি, যাতে পুজোর সংখ্যায় যাতে প্রথম আমরা দিতে পারি। স্মৃতির সরণি ধরে পৌঁছে যাই সুদূর অতীতে। মাস্টারমশাই, আসবো? এসো। নমস্কার মাস্টারমশাই, আমি রাজা বন্দ্যোপাধ্যায়। মাস্টারমশাই, আমি আমার পত্রিকার জন্য একটা লেখা তৈরি করছি। এই অঞ্চলের শুরুর দিকের প্রগতিশীল ভাবধারার যারা মানুষ, তাদের নিয়ে আমি একটা লেখা লিখছি। তো আমি শ্রীপতিমোহন বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলাম। তো মাস্টারমশাই, আপনি তো ওনাকে অনেক কাছ থেকে দেখেছেন, তো ওনার সম্বন্ধে কিছু বলুন। বসো বসো বসো। শ্রীপতিমোহন বন্দ্যোপাধ্যায়, বর্দা? আরে ভাই, তুমি তো আমাকে স্মৃতির পথ ধরে কত দূর পেছনে নিয়ে চলে গেলে। আমার ভেতরের ঝাঁপির যে মণিমুক্তা সব বেরিয়ে এলো। আমি বর্দাকে তখন শ্রীপতিমোহন বন্দ্যোপাধ্যায় নামেই আমার কৈশোর থেকেই চিনি। যে উনি আদিবাসী পাড়াতে এসে স্কুল করছেন, পড়াচ্ছেন, মাইলের পর মাইল গ্রামে হাঁটছেন। আবার এখানে যে রাস্তাঘাট তখন তো প্রায় পিচ ছিলই না, তার জন্য আন্দোলন করছেন। আমরা দূর থেকে দেখতাম। বর্দা, আমাদের তো কিছুই নাই, আমরা কি পারবো? পারতেই হবে, আমাদের কাছে আদর্শ আছে, এই আদর্শ অবিনশ্বর। মানুষ আমাদের বিশ্বাস করবে তো? কি হয়েছে? বর্দা, জল নাই। বর্দা, আমার খেতেও জল নেই বর্দা। কারো খেতেই জল নাই বর্দা, চাষ করবে কি? ফসলের প্রাণ বীজ আর জল, একটা কিছু করতেই হবে। বর্দা নমস্কার, ভালো আছে? এ দাঁড়াও। তোর তো জ্বর হয়েছে, ডাক্তার দেখাতে হবে তো। বর্দাকে দেখেছি যে তার একটা দৃষ্টিভঙ্গি ছিল, একটা দর্শন ছিল সমাজ কিভাবে বদলাবে। কিন্তু বড় কথা,
এবং তার কাছে শেষ কথা মানুষকে ভালোবাসা। এই যে আকাশ, এই যে বাতাস, এই যে আকাশ, এই যে বাতাস, বউ কথা সুরে যেন ভেসে যায়, বেলা বয়ে যায় মধুমতি গায়, ওরে মন ছুটে চলে কোন ঠিকানায়। এই যে আকাশ, এই যে বাতাস, অচিন হাওয়ায় সবুজ বনে নুপুর বাজায় আপন মনে, অচিন হাওয়ায় সবুজ বনে নুপুর বাজায় আপন মনে, চেনা লাগে রে তারে ভালো লাগে রে সে। বাহ, কি সুন্দর গলা, চমৎকার গাইতো। এই যে আকাশ, এই যে বাতাস। গান সবাইকে এক জায়গায় টাইমে আনে। পল রবসন তার গান আর লেখা দিয়েই সব মানুষকে এক জায়গায় রেখে আনছে। তোর এই গান দিয়ে গরিব মানুষের কথা সবাইকে জানা। আচ্ছা বর্দা, অনেক কথাই তো শুনি, তা আমাদের ভূমিকা এখন কি হবে? কোন পথ হবে আমাদের? খেটে খাওয়া মানুষের দিকে হবে। আমরা সবসময় খেটে খাওয়া মানুষের দিকেই থাকি, চিন্তা করিস না। কমিউনিস্টরা সবসময় খেটে খাওয়া মানুষের দিকেই থাকে। কমিউনিস্ট আন্দোলনে ভারতবর্ষে শ্রীপতি বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। ধর তুই এক থালা পান্তা, লঙ্কা আর নুন নিয়ে খাইতে বলছিস, পান্তাও জোটে না। বর্দা এইভাবে কি চলে? সেটাই তো কথা। একজন ডাল ভাত সবজি মাছ সব দুধ সব কিছুই খাচ্ছে, আর তোদের পান্তাও জোটে না, এটা ঠিক না। কেউ খাবে কেউ খাবে না, এটা তো হবে না। মার্কস সাহেব সবাইকে এটা জানাইছেন। আচ্ছা বর্দা, পৃথিবীর তো অনেক দেশেই শুনছি এরকম ব্যবস্থা হয়েছে, তাই না? সোভিয়েত দেশ? হ্যাঁ, তা আমাগো দেশে এরকমটা করান যায় না? করা যায়, আগে দরকার মানুষ, মানুষকে সবাইকে একত্রিত করা। এইবার বর্দা তার সঙ্গী ব্যাগ থেকে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সংক্ষিপ্ত ইতিহাস বইটা বার করলেন এবং ধীরে ধীরে পড়তে শুরু করলেন। 1917 সালে 3রা এপ্রিল সন্ধ্যায় পেট্রোগ্রাদে ফিনল্যান্ড রেল স্টেশনের সামনে চকটা হাজার হাজার মানুষের ভর্তি। কারখানাগুলি থেকে এলো বহু শ্রমিক প্রতিনিধি দল। লেনিনের বন্ধুবান্ধব আর সহযোগীরা এলেন তাকে সাদর সম্বর্ধনা করতে। কারখানায় কারখানায় গড়া হয়েছিল খাস রক্ষী দল, তারা এলো। রেল স্টেশনের সামনে সারবন্দি হয়ে দাঁড়ালো সৈনিক আর নাবিকেরা। এসে গেল বহু সাঁজোয়া গাড়ি। কি কিছু বুঝলে তোমরা? বুঝলাম। কমিউনিস্ট পার্টির দর্শনের উদ্গাতা কার্ল মার্কস এবং সমাজতন্ত্র তৈরি করার সকল প্রতিকৃত লেনিনের শিক্ষা আমরা মানুষকে দেব যে পৃথিবীর ইতিহাস যেমন শোষিত মানুষের শোষকের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস, তেমন ভারতের সমাজ পরিবর্তনের ইতিহাসও তার পরাধীন দেশ থেকে আরম্ভ করে পর্যন্ত শোষিত মানুষের শোষকের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। এই যে শিক্ষা দানের বিষয়, তার অন্যতম পথিকৃৎ যারা ছিলেন আমাদের দেশে, বিশেষ করে আমাদের এই বাংলা, তার মধ্যে অন্যতম ছিলেন শ্রীপতি ব্যানার্জি। রাস্তা নেই, খাল দেখেন মাটিতে ভুইরা জঞ্জাল হয়ে একদম বসে গেছে, রাস্তা নাই, কোনো আমাগো চাষের কোনো সুব্যবস্থা নাই। এভাবে আমরা বাঁচুম কিভাবে? বর্দা আপনি একটা বিহিত করেন, সারা গ্রাম আপনার সাথে আছে,
চলেন, কিছু একটা করতে হইবে বর্দা। ঠিক ঠিক। হ্যাঁ, যেতে ঠিক তো করতেই হবে, বিহিত একটা করতেই হবে। তোমরা এক কাজ করো, আমি কালকে খাতা নিয়ে আসছি, তোমরা সবাই মিলে একসঙ্গে সবাইকে জড়ো করো, সেখানে সই সাবুত করে ওই সাহেবদের কাছে যেতে হবে, সেখানে গিয়ে সাহেবদের কানে ঘুম ভাঙাতে হবে। চলুন, এইভাবে বাঁচান যায় না বর্দা, আপনি চলেন তো বর্দা, এর পিহিত একটা আমরা চাই। সেই উত্তাল সময়, রাজনৈতিক সময়, বর্দাই আমাকে গ্রাম চিনিয়েছিল। কর্ণমাধবপুর, বলাগড়, সিংহের বের, কাপাসিয়া, এবং সেখানে গিয়ে প্রথম দেখলাম সাধারণ মানুষের মধ্যে বর্দার কি জনপ্রিয়তা। আমার মনে হলো যে বেঁচে থাকার সার্থকতা হচ্ছে অন্যের জীবনের সঙ্গে নিজেকে মিলিয়ে দেয়া। ওনার সাথে পানশিলা একজনের টিভি হয়ে আছে, ডিম খাওয়াইতে হবে। আমি দেবো ঠিক করছি। বর্দা আমিও দেবো। আমিও দেবো। আমিও একখান দেবো। হ্যাঁ বর্দা, আমি 2 দিনের জন্য দেবো সপ্তাহে। এবং একসময় আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি রাজ্য পরিষদের পার্টি শিক্ষা বিভাগের দায়িত্বে ছিল। তখন লেলিনি স্কুল আমাদের ছিল, যেখানে পার্টি শিক্ষা ক্লাস হতো। সেই শিক্ষা ক্লাসকে সংগঠিত করা, শিক্ষক হিসেবে শিক্ষা প্রদান করার কাজ তিনি করতেন। বর্দার মতো মানুষ হয় না। বর্দা কত লেখাপড়া জানে জানো, মোটা মোটা বই পড়ে। সত্যি কত জ্ঞানী মানুষ, অথচ দেখো আমাকে মতো এই গ্রামের মানুষের সঙ্গে কি সহজ সরল হয় মেশে। সত্যি মানুষ না উনি। আরে ওই তো বর্দা আসছে। বর্দা আসুন। বর্দা, বর্দা, আমার মা কি হয়েছে, কি হয়েছে? বুঝেছি বুঝেছি, আমি আছি তো, চিন্তা করিস না। চল চল, এই চল 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 চল। কি হয়েছে? এবং আমি তার সঙ্গে প্রায় 20 বছর শিক্ষকতা করেছি। বর্দা বলে ডাকতাম। শ্রীপতিমোহন বন্দ্যোপাধ্যায় এই সাজানো নাম আমার কাছে ছিল না, উনি আমাকে ভাই ডাকতেন। ওর মধ্যে ছিল একটা মাটির ভাষায় কথা বলা, মানুষকে আকর্ষণ করা। খুব সাধারণ পোশাক পরতেন। এবং আমি যে আজকের সাহিত্য চর্চায় একটু একটু নাম করছি বা লিখছি, তার অবদান বর্দার টাকায় আটা না। বর্দা কইছে আমাদের সবাইকে নিয়ে এইখানে গম চাষ হইব। এখানে গম চাষ হবে? হইব। এইখানেই হবে গম চাষ, বর্দা কইছে। আর বর্দা যখন কইছে তো হইবই। কিন্তু বর্দা কোথায়? বর্দা বলা করেছিল, আইসা পড়ছে। বর্দা এসে গেছে, সবাইকে খবর দাও। মানুষের পাশে থাকো, মানুষের সুখ দুঃখের পাশে থাকো, মানুষকে বোঝার চেষ্টা করো, মানুষকে ভালোবাসো। বর্দা শরীরটা খারাপ নাকি? শরীরটা দুভাগ হইয়া গেল, বড় ব্যথা পাই গেছে। শ্রীপতিবাবু অক্লান্ত পরিশ্রম, চেষ্টায় এবং গ্রামের সমস্ত মানুষকে সংগঠিত করে তিনি যে আন্দোলন করেছিলেন, তার ফল মিলল। সরকারের টনক নড়ল। পাশেই বয়ে চলা নোয়াই খাল থেকে চাষের জমিতে জল সরবরাহের ব্যবস্থা হলো। পাম্পিং স্টেশন নির্মিত হলো, যা আজও বিদ্যমান। আর বৃষ্টির জল অপেক্ষা করতে হইব না, তোরা সিরাজ জলে খেতে চল।
আকবরে খেতে চল চল চল। বড়দা একবার রাশিয়া গেছিলেন, তখন সোভিয়েত, তখন রাশিয়া নয়। কি খবর, কেমন আছো? আছি দাদা, আল্লাহ দোয়ায়। তারপরে অন্যান্য খবর? সব ভালো আছে। আচ্ছা আচ্ছা, বর্দারে তো দেখি না অনেকদিন ধইরা, শরীর মুলি সব ঠিক আছে তো? না ঠিকই আছে, উনি এখন অন্য এক দেশে গেছে। কোথায়? সোভিয়েত। হ্যাঁ, মেলা দূর বুঝি? অনেক দূর। তার জীবনে তার ছোড়দা শ্রী গোপাল বন্দ্যোপাধ্যায়ের অবদান ছিল সবচেয়ে বেশি। কি করিস? একটু জঙ্গলে পড়তে গেছে আগাছে। তা কইছিলাম যে আজ বিকালে যাবি নাকি মেলায়? না না, শরীর ভালো না আমার। ও আরে মেলায় যাবো। আরে সত্য তাহলে কি? আহেন 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 আহেন। কি করো তোমরা? তোমাদের তো বড়দা সব সমস্যা মিটাই দিছে, তার সঙ্গে সঙ্গে জলের সমস্যাটাও মিটাই দিছে। বর্দায় না থাকলে কি হইতো? আসলে কি জানো, আমরা সবাই বড়দার কাছ থেকে শিখছি, আর বড়দা গোপালদার কাছ থেকে শিখছে। গোপালদা মানে হচ্ছে গোপাল বন্দ্যোপাধ্যায়। সোদপুর হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন শ্রীপতিবাবু। বড়দা আসবো? আরে আসো আসো আসো, বসো এখানে। বড়দা কি করছেন? খাতা দেখছেন? হ্যাঁ, খাতাই দেখছিলাম। আর সতুরা স্কুলে স্টুডেন্ট সব দুষ্টু ছেলে, সব এক একজন এক এক রকম লিখছে। কোথাও গোলমাল পাকিয়েছে, কোথাও উল্টোপাল্টা লিখেছে, কেউ আবার নতুন নতুন ইতিহাস রচনা করেছে। সব অদ্ভুত সব এক একজন আর কি। তা বলো, তোমাদের কর্মসূচি কী খবর? আমাদের ওই ওই আর কি। আচ্ছা বড়দা, আমরা এই সরকারে থাকতে থাকতে, মানে ক্ষমতায় থাকতে থাকতে, আমাদের যে মূল লক্ষ্য, যে উদ্দেশ্য, যে বিপ্লব, তার থেকে আমরা বিচ্যুত হয়ে পড়বো না তো? হতে পারে। মানিক বন্দ্যোপাধ্যায় ওই মদন তাঁতি গল্পটা পড়েছে তো? তাঁত চালিয়ে যেতে হবে, থামলে চলবে না। পায়ে খিঁচ ধরতে পারে। কাজ করতে হবে, গরিব মানুষের জন্য কাজ করতে হবে। গরিব মানুষের জন্য কাজ করাটাই এই সরকারের একমাত্র কাজ। আচ্ছা বড়দা, আপনার একটা ব্যাপার দেখে না আমার খুব আশ্চর্য লাগে। আপনি ওই গ্রামের ওই সাধারণ মানুষগুলোর সঙ্গে কি সুন্দর মেশেন, সহজ সরল মানুষগুলা, তাদের কথাও আপনি বোঝেন, ওরাও আবার আপনার কথা বোঝে। আবার এই তথাকথিত এই শহরে এই বিএসসি এমএসসি পাস, হ্যাঁ, এদের সঙ্গে আপনি মেলামেশা করেন, এই তারাও আপনারা বোঝে। আচ্ছা বড়দা, আপনি এটা কী করে করেন বড়দা? মানুষকে ভালোবাসো, সব সহজ হয়ে যাবে। তুমি তো ইউনিভার্সিটি ভালো ছেলে, তুমি বুঝবে। তোমাকে একটা জিনিস পড়ে শোনাই। যে কোনো সমাজ তো মানুষ নিয়ে, কাজেই সমাজ সম্বন্ধে বিচার বিশ্লেষণ করতে এগিয়ে ব্যক্তি দিয়ে শুরু করাই তো স্বাভাবিক। তবে তাতে বড় বেশি কিছু ফল পাওয়া যাবে না। তার কারণ সমাজের সঙ্গে মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতের বাইরে মানুষ সম্বন্ধে সারবান কিছু তোলা যায় না। কেননা এই সমাজই তো মানুষকে গড়ে তোলে। তার উপর সমাজ তো বহু ব্যক্তির একটি সমষ্টি মাত্র নয়, সমাজ একটি বহুযোগী গতিশীল ব্যবস্থা। মানুষ জন্মে বেঁচে থাকে, মরে যায়, কিন্তু একটা ব্যবস্থা হিসেবে সমাজ চলতেই থাকে। এই ব্যবস্থার প্রকৃতিটা কি? কোন কোন নীতির ভিত্তিতে এর মৌল উপাদানগুলিকে বের করা যায়? ইতিহাসে বিন্যাস আছে তো নানা, যেমন নিকুলগত, জাতিগত, আঞ্চলিক ইত্যাদি। সামাজিক জীবনকে কেউ কেউ বিশ্লেষণ করেছেন সংস্কৃতির বিশেষত্বের বুনিয়াদে, যেমন প্রতীচ্য আর প্রাচ্য সংস্কৃতির বুনিয়াদে, কিংবা খ্রিস্টীয় ও পৌত্তলিক ইত্যাদি এগোনো যায়। কালের অলঙ্ঘনীয় নিয়মে একদিন দিনটা ছিল
21শে আগস্ট 1991। বর্দা চিরতরে চলে গেলেন। নিঃস্ব হল বলাগড়, সিংহের বেরিয়ার সহ বহু গ্রামের মানুষ। এই প্রথম পায়ে হেঁটে নয়, তার কমরেডদের কাঁধে চেপে চললেন তিনি। পড়ে রইল তার সবসময়ের সঙ্গীত ছাতাটা, অনেকগুলো বই, থেকে গেল তার কথা। আমি একটা কথাই বুঝি, মানুষকে ভালোবাসো, গরিব মানুষের কান্না বোঝো। সময় বয়ে চলে তার নিয়মে। বহুদিন বর্দা নেই, কিন্তু আজও আকাশে বাতাসে, মাঠে প্রান্তরে তিনি আছেন, তিনি থাকবেন। আইরে ও আইরে ভাইরে, ও ভাইরে, আইরে ও আইরে ভাইরে, ও ভাইরে, ভাই বন্ধু চল যাই রে। ও রাম রহিমের বাঁচাও, বাঁচায় আপন বাঁচা। চল ধান কাটি আর কাকে দড়ি, নিজ খামার নিজে ভরি, কাস্তে চাষা নাই রে। আইরে ও আইরে ভাইরে, ও ভাইরে, এই মাটিতে কলিজার আশা, স্বপ্নেরও বীজ বুনি। চোখেরই জল সেচ দিয়ে ফসলে তার শুনি। এই মাটিতে কলিজার আশা, স্বপ্নেরও বীজ বুনি। চোখের ফসল সেচ দিয়ে ফসলে তার শুনি। ক্ষেতের আলে আলে আজ সোনারি ঢেউ খেলে। আহা মাটি মাতা দুই আহা মাটি মাতা দুই হাতে অন্ন ঢালে। এই ঘরে ঘরে নবান্নের হবে যে রোশনাই রে। আইরে ও আইরে, ও ভাইরে, ও ভাইরে, আইরে ও আইরে, ও ভাইরে, ও ভাইরে। বাহ, ভালোই তো কি বলে? একদম সাধারণ। তবে সময়টা কিন্তু মোটেও ভালো নয়। আমাদের আরও একসঙ্গে থাকতে হবে, সবার কাছে যেতে হবে, কোনো ভেদাভেদ রাখা চলবে না। বর্দা, আপনি? তোমরা তো ভালোই আছো, তোমাদের পার্টি তো এখন ক্ষমতায় নাই, কি করবা ভাবছো? বর্দা, কমিউনিস্ট পার্টি কিন্তু বসে নাই, সে মানুষকে একত্রিত করে আবার কাজে নামার চেষ্টায় আছে। কমিউনিজম অবিনশ্বর, কমিউনিজম মরতে পারে না। মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, দেখবা মানুষও তোমারে ভালোবাসবে। পার্টির সুসময় ঝাপটা ফেলায় রাখবা, পার্টির দুঃসময় ঝাপটা তুলে ফেলাবা। আবার বলি, মার্ক্সবাদ অবিনশ্বর, এই সত্যটা নিয়ে মানুষের কাছে যাও, দায়িত্ব তোমাদের।